এক কাপ চা দে তো জলদি। কি ব্যাপার? নিজেকে এভাবে কি দেখতেছিস? হ্যাঁ, কি ভাবছিস? এভাবে শার্ট প্যান্ট পরে আছিস, আমি তোকে বলবো স্যার আমাকে এক কাপ চা দিবেন? শোন, আজকাল না আমি এরকম অনেক দেখছি বুঝলি, মানে করবে চায়ের দোকানে চায়ের দোকানদারি, অথচ বাবারে বাবা একেবারে দামি শার্ট প্যান্ট পরে সাহেব বাবু হয়ে দাঁড়িয়ে থাকবে, ভাববে কি ইস মানুষজন এসে ওনাকে স্যার স্যার বলে সম্বোধন করবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোরা তো ছোট লোক তাই না? তোদের তো ওরকম কোনো যোগ্যতাই নাই যে অফিসে গিয়ে চাকরি করবি, তারপর দামি জামা কাপড় পরবি। তো তোরা যে কাজ করিস সেই কাজই তো করবি তাই না? সেভাবে থাক না, এরকম দামি জামা কাপড় পরে শো অফ করা, সরি শো অফ তো বুঝবি না, মানে এরকম এই যে সংসারের মানেটা কি? হ্যাঁ শোন, এই যে আমাকে দেখ, আমি না অনেক শিক্ষিত একটা মেয়ে বুঝলি, আর আমি আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি অনেক বড় একটা কোম্পানিতে, আর আমার চাকরিটাও হয়ে যাবে। অথচ এই তোদেরকে দেখলে না আমার খুবই আফসোস লাগে জানিস, জীবনে কিছুই করতে পারলি না, করবি বা কি করে? হ্যাঁ, যোগ্যতা তো থাকা লাগবে, সেটাই তো তোদের নাই। না করতে পারছিস পড়াশোনা, না করতে পারছিস ভালো কোনো চাকরি, এই যে ফুটপাতে ছোট্ট একটা চায়ের দোকানে চার দোকানদারি করতেছিস, আবার এমন ভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও। দাঁড়ায় আছিস কেন? আমাকে দেখতেছিস নাকি? মেয়ে দেখিস না? জলদি চা বানা, চা দে, আর ভালো করে বানাবি। ছি, এটা কোনো চা হলো? হ্যাঁ, না আছে চিনি, না আছে লিকার, চাটাও ঠিক মতো বানাতে পারিস না। হ্যাঁ, করিস তো চার দোকানদারি, এতটুকু তো ভালো করার কথা তাই তো? হ্যাঁ, কি চা খাওয়ালি তুই আমাকে? আমি জাস্ট বুঝি না, হ্যাঁ, যে কাজটা করবি সেই কাজটা যদি ভালো মতো করবি তা না, আর করবি কি করে? হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে আসলে কি তোর বোধহয় অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল তাই না, মানে কোনো জব টব করার ইচ্ছা ছিল বাট করতে পারিস নাই, ওইটা না মাথার মধ্যে থেকে গেছে, আর এর জন্যই তো হয়তো বাপ মা জোর করে চার দোকান দিয়ে বসেছে। এখন কি করবি? চা তো বানাইতেই পারিস না, সুন্দর মতো সাহেব বাবু হয়ে দাঁড়ায় থাকিস। আর এই যে আমাকে দেখ, তুই জানিস আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, আর আজকে না একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার ইন্টারভিউ আছে, আর আমার মধ্যে এতটুকু ওভার কনফিডেন্ট আছে আমি ইন্টারভিউ দিব, আর এক হাতে আমার সুন্দর অফার লেটার চলে আসবে, মানে আমার চাকরিটা পেয়ে যাব। শোন, আসলে আমাদের মতো যারা বড় লোক আছে, মানে যাদের টাকা পয়সা আছে, এরাই জীবনে বড় কিছু করতে পারে বুঝলি, তোদের মতো ছোট লোক রাস্তাঘাটে পড়ে থাকে বড় হওয়া মানুষজন জীবনে কিচ্ছু করতে পারে না। আসছে চার দোকানদারি করতেছে, আবার কি সুন্দর শার্ট প্যান্ট পরে আছে। দেখেন ম্যাডাম, আপনি একটা ভালো পরিবার থেকে বিলং করেন, এটা খুব ভালো কথা। আপনি বেশ শিক্ষিত, এটাও খুব ভালো কথা। কিন্তু তার মানে এই না যে আপনি নিচু জাতের কোনো মানুষকে সবসময় ছোট করে কথা বলবেন। সে হইতে পারে একটা চায়ের দোকানদার, হইতে পারে একটা রিক্সাওয়ালা, যেই হোক না কেন, আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমাদের সবাইকে কিন্তু একজনই বানাইছে, সেটা উপরওয়ালা, আল্লাহ পাক। এখন যদি আপনি একটু ভালো অবস্থানে আছেন বইলা আরেকজন মানুষকে ছোট করে দেখবেন, এটা তো হইতে পারে না। এই, তোর সাহস কত বড়? হ্যাঁ, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, তোর কোনো যোগ্যতা আছে আমার সামনে দাঁড়ায় কথা বলার? আবার তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? ছোট লোকের বাচ্চা জানি কোথাকার, চা তো খাওয়াইতে পারলি না ঠিকঠাক মতো, আবার আমাকে জ্ঞান দিতেছে। চত্বর কেন যাচ্ছে আমি এই দোকানে? আই, বিল রাখ, 10 টাকা রাখবি। ম্যাডাম, আমার কাছে খুচরা হবে না, আপনি আমাকে খুচরা দেন। কি বললি তুই? হ্যাঁ, সামান্য 500 টাকা তোর কাছে ভাঙতে হবে না, আবার এখানে দোকানদারি করতেছিস? হ্যাঁ, এনিওয়ে, এমনি তো তুই আমাকে যে চা খাওয়াইছিস মানে গরম পানি, এটা তো চা না, ওই চার বিল না আমি এমনিতেও দিব না। এই যে ম্যাডাম, আপনি তো অন্যায় করছেন। আপনি এখান থেকে চা খাইছেন, চা অর্ডার দিচ্ছেন, হইতে পারে সেটা আপনার কাছে ভালো লাগেনি, তাহলে আপনি নেক্সট টাইম আসবেন না। কিন্তু আপনি যেটা খাইছেন সেটার মূল্য আপনাকে দিতে হবে। 10 টাকা আমাকে দিয়ে যান। তুই আমাকে এখন শিখাবি কোনটা অন্যায় আর কোনটা অন্যায় না? শোন, আমি যেটা করি সেটাই রাইট, বুঝতে পারলি? আর বললাম না তোর চাই তো ফালতু চা, আর আমি তো তোকে টাকা দিছি, তুই টাকা রাখতে পারিস না, এটা তোর ফল্ট, আমার ফল্ট না। তো এখন আমার ইচ্ছে হয়েছে আমি তোকে টাকা দিব না, কি করবি তুই? আজব কথা, আপনার কাছে খুচরা নাই, আপনি আমাকে খুচরা করে দিবেন? আপনি একটা জিনিস খাইছেন, সেটার মূল্য আপনি দিবেন না? তোর না সুকপাল। হ্যাঁ, চাটা আমি এখানে ফেলছি, চাটা না তোর মুখের উপর থুক মারা উচিত ছিল, ফাউল কোথাকার। হ্যাঁ, চা বানাইতে পারে না, উল্টা পাল্টা চা খাওয়া হয়েছে, আবার এখন আমার টাকা যে দিস, তোর টাকা আমি দিব না, কি করবে আমি দেখে নিব না। ম্যাডাম, ম্যাডাম,
দেরি হয়ে গেল স্যার। না না, কোনো সমস্যা নাই। আপনি নামাজে গেছেন, আপনার জন্য এখানে একটু দাঁড়াইতে পারছি, এটা আমার জন্য নিজের কাছে ভালো লাগছে। সমস্যা নাই। স্যার চিল্লাচিল্লি শুনলাম, কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, একজন আসছিল, ওই আর কি একটু শো অফ করছিল নিজেকে নিয়ে, দ্যাটস ইট, তেমন কিছু না। উনি এক কাপ চা খেয়ে গেছে, আমাকে অনলাইন পে করে গেছে, বুঝছেন। আমি এখন আর এখানে চা খাবো না, অফিসে চলে যাচ্ছি। আপনি চা নিয়ে অফিসে চলে আসেন, আর তখন আমি আপনাকে পে করে দিব। কেমন? ঠিক আছে স্যার, আপনি যান, আমি চা নিয়ে আসতেছি। হ্যালো, স্যার তো মোবাইল রেখে গেছে। স্যার না, আমি তো চা নিয়ে যাবই অফিসে, তখন মোবাইলটা দিয়ে আসবো না। এক্সকিউজ মি, আজকে আমার এখানে একটা ইন্টারভিউ আছে, আমি কোথায় যাব? আচ্ছা, আপনি ইন্টারভিউ দিতে আসছেন তাই তো? আপনি তাহলে রিসেপশনে যোগাযোগ করবেন, হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আছে, ডাউন ছিল। ঠিক আছে। স্যার, এক্সকিউজ মি, কি রে ছোট লোক চাওয়ালা, তুই এত বড় অফিসে কি করতেছিস? চা দিতে আসছিস নাকি? ও মাই গড, মানে এত বড় অফিসে তোকে ঠিক করছে হ্যাঁ চা দেওয়ার জন্য? বাবা, যোগ্যতা সে বলতে হবে, অ্যাট লিস্ট এত বড় অফিসে চা তো দিতে পারতেছিস, তাই না? কারণ এত সুন্দর দামি জামা কাপড় পরে যেভাবে চা বিক্রি করিস, এই অফিসে গেটে যখন আসবি নিজেকে না একটু মনে করবি এমপ্লয়ি কেমন? এনিওয়ে শোন, আমি যে বলছিলাম না যে বড় একটা কোম্পানিতে আজকে ইন্টারভিউ, এই হচ্ছে সেই কোম্পানি। অ্যান্ড আমি খুব ভালো করে জানি ইন্টারভিউ দিব আর চাকরিটা পাবো। এরপর প্রত্যেক দিন আমার জন্য 3 বেলা করে চা আনবি, ছোট লোক চাওয়ালা। ও হ্যালো, আপনি কার সাথে কিভাবে কথা বলতেছেন? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলুন। এক্সকিউজ মি ম্যাডাম, আমি খুব ভালো করেই জানি আমি কার সাথে কথা বলতেছি। ওর কথা বলতেছেন তো? ও, আপনি বোধহয় ওর এই পোশাক আশাক দেখে মনে করছিল ও কোনো স্যার। আরে না, ও কোনো স্যারটার না, ও হচ্ছে সামনে একটা চাওয়ালা। ওই যে সামনে একটা চায়ের দোকান আছে, সেই দোকানে চা বিক্রি করে, কিন্তু এমন সাহেব বাবু সেজে বসে মনে হয় যেন কোনো কোম্পানির বস। এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন সেটাই। আপনি যেই কোম্পানিতে আজকে ইন্টারভিউ দিতে আসছেন সেই কোম্পানির ওনার হচ্ছে উনি, বুঝতে পেরেছেন? তাই বলছি ভদ্রভাবে কথা বলুন স্যারের সাথে। হোয়াট? আই মিন, কি বলতেছেন? উনি এই কোম্পানির বস? বাট হাউ? কি ব্যাপার মিস, হঠাৎ করে আপনার টোন এইভাবে পড়ে গেল কেন? ও, এখন তো আপনি সত্যি কথা জানতে পারছেন যে আমি একজন চায়ের দোকানদার না, আমি এই কোম্পানির মালিক, রাইট? আপনি এক কাজ করেন, আমার সাথে প্লিজ ওই টোনে কথা বলুন। আপনার ওই টোনটা আমার খুব ভালো লাগছে, প্লিজ। কি মানে স্যার, স্যার আম সরি স্যার, কারণ আমি তো আপনাকে চিনতে পারিনি স্যার যে আপনি এই কোম্পানির বস। স্যার স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আপনাকে কি না কি বলে ফেলছি, কত কিছু বলছি স্যার। স্যার প্লিজ স্যার ওইসব কিছু মনে রাখবেন না স্যার, আপনি আমার ইন্টারভিউটা কিন্তু অবশ্যই নেবেন। আপনি জানেন এই কোম্পানির জব পাওয়ার জন্য আমি দিন রাত কত পড়াশোনা করছি, কত খাটছি স্যার। প্লিজ স্যার আপনি আমাকে চাকরিটা দয়া করে দিবেন স্যার, তা না হলে আমার অনেক বড় একটা স্বপ্নই থেকে যাবে। আপনার জন্য আমার খুবই আফসোস হচ্ছে, মানে বলতে পারেন যে আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। আপনার ওই টোনটা না আমি আর খুঁজে পাচ্ছি না। আপনার ওই টোনটার ভিতরে আলাদা একটা মজা ছিল যেটা আমি শুনতে চাচ্ছিলাম, কিন্তু আপনি তো সেইটা আমার সামনে দাঁড়িয়ে আর বলতে পারবেন না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। শুনুন মিস, একটা মানুষ যত নিচু পর্যায়ের কাজই করুক না কেন, সেই মানুষকে ছোট করে কথা বলতে নেই। একজন চায়ের দোকানদারকে ছোট করে কথা বলতে হবে, একজন রিক্সাওয়ালাকে ছোট করে কথা বলতে হবে, অপমান করতে হবে। কেন কেন আমার এই প্রশ্নটার উত্তর কি আপনি দিতে পারবেন? আপনি মানুষ, সে কি অমানুষ? সে কি কোনো পশু? না তো, সেও তো মানুষ। একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সাথে ভালো আচরণই না করতে পারেন, তাহলে নিজেকে মানুষ হিসেবে দাবি করেন কিভাবে? আমি না এটা বুঝতে পারি না। আমি আপনাকে কোনো কিচ্ছু বললাম না, আপনার সাথে কোনো খারাপ আচরণ করলাম না, কিন্তু আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেই গেলেন, শুধুমাত্র এইটা ভেবে যে আমি একজন চায়ের দোকানদার। এমনকি আমার পোশাক নিয়ে পর্যন্ত কথা বললেন যে আমি মানুষকে দেখানোর জন্য, একটু শো অফ করার জন্য এরকম পোশাক আশাক পরে চা বিক্রি করছি। ধরে নিলাম আমি একজন চা বিক্রেতা, সো হোয়াট? এই জন্য আমার সাথে খারাপ আচরণ করবেন? ও হ্যাঁ, আপনাদের মতো কিছু মানুষ আছে যারা কিনা মানুষের কর্ম দেখে মানুষকে বিচার করে।
একটা কথা মাথায় রাখবেন, বাপেরও কিন্তু বাপ আছে। আপনি একটা নিচু জাতের মানুষ বা নিচু কর্ম করে এরকম একটা মানুষকে দেখে যদি অপমান করে কথা বলেন, তাহলে আপনিও মাথায় রাখবেন যে আপনিও কারো না কারো নিচেই আছেন। সেই মানুষটা যদি আপনাকে অপমান করে তখন আপনার কেমন লাগবে, যেমনটা এখন আপনি ফিল করছেন। যাই হোক, আপনার সাথে আসলে আমার কথা বাড়ানোর কোনো ইচ্ছাই নেই, তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই, একটা লেসন দিতে চাই। সেটা হচ্ছে, যদি আপনি মানুষকে সম্মান দিতে পারেন তাহলে আপনিও সম্মান পাবেন, আর যদি অসম্মান করেন সম্মানই পাবেন। যাই হোক, আপনার যদি ইন্টারভিউয়ের কথা বলেন তাহলে আপনার ইন্টারভিউ হয়ে গেছে। আই মিন অফিসের ইন্টারভিউ না, আপনি আপনার জীবনের ইন্টারভিউ ফেল করছেন। সো প্লিজ, আপনার মতো কোনো এমপ্লয়ি আমার কোম্পানিতে দরকার নেই। লিভ। স্যার এই যে আপনি ফোনটা রাখে আসছিলেন দোকানে। থ্যাংক ইউ আন্টি। বাই দ্য ওয়ে, আন্টি আপনি আমাকে বলেছিলেন না যে আপনি কোনো চিল্লাচিল্লি শুনছেন, কোনো ঝামেলা হয়েছিল কিনা? এই যে ম্যাডাম, উনি আপনার দোকানে গিয়েছিল, তখন আমি আপনার দোকানে ছিলাম। আমাকে চায়ের দোকানদার ভেবে যা ইচ্ছা তাই বলে অপমান করেছিল, আর এটা নিয়েই উনি বেশ চিৎকার করে কথা বলছিলেন। কি বলেন স্যার? ম্যাডাম, আপনি মানুষ চিনতে ভুল করছেন। আমাগো স্যার অনেক ভালো, মাঝে মধ্যে আমার দোকানে যায় সে চা খায়। আজকে আমি নামাজ পড়তে গেছিলাম, তাই স্যার ওইখানে দাঁড়াইছিল, আর আপনি ভুল কইরা মনে হয় স্যারের চায়ের দোকানদার মনে করছেন। আমাগো স্যারের মতন ভালো মানুষই হয় না, উনি একজন মাটির মানুষ, আর ওনার লগে আপনি খারাপ ব্যবহার করছেন। এই কামটা আপনি একদমই ঠিক করেন নাই ম্যাডাম। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমাকে এইবারের মতো মাফ করে দিন স্যার, প্লিজ স্যার, আমাকে অফিসে একটা জব দিন স্যার, প্লিজ। প্লিজ মিস, আপনাকে একটা কথা আমার বলতে হচ্ছে। এখন যদি আপনি এখান থেকে না চলে যান তাহলে আমার টোনটা চেঞ্জ হয়ে যেতে পারে। প্লিজ। আপনি প্লিজ কাইন্ডলি চা নিয়ে আসুন আমাদের জন্য। জি, আমি চা নিয়ে আসতেছি। স্যার চলো।